আর গাজার অবস্থা তো খুব খারাপ। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে আমাদের যে 44টা জাহাজ গেছিল ফ্লোটিলা, গ্লোবাল সামুদ্র ফ্লোটিলার, তো এই গ্লোবাল সামুদ্র ফ্লোটিলার জাহাজগুলোকে ইসরায়েলরা সব দখল করে ফেলছে, যার কারণে আমরা এখানে আসছি এখানে তাদেরকে সাপোর্ট করতে, তাদের যে যাদের জিম্মি করছে তার জিম্মিদের মুক্তি করতে করার দাবি নিয়ে আমরা আসছি। তো ইতিমধ্যে প্রত্যেকটা দেশে, ইউরোপের প্রত্যেকটা দেশে আমরা দেখতে পাচ্ছি, ইটালিতে, ফ্রান্সে বা বেলজিয়ামে তারা আন্দোলন শুরু করে দিয়েছে তাদের নিজের জায়গা থেকে। তো আমরা বাঙালি হয়ে আমরা কেন বসে থাকবো? আমরা অবশ্যই, আমরা মুসলিম জাতি, আমরা তাদের পাশে দাঁড়াবো। এখানে আমরা জাস্টিস চাই, আমরা মুক্তি চাই। যাদের এই গ্লোবাল সামিট ফ্লোটিলাতে যারা আছে তাদের সকলের মুক্তি চাই। আমাদের একজন বাংলাদেশি ভাই আছে শহীদুল আলম সাহেব, তো উনার ডাকেই আসলে সবাই সাড়া দিয়ে আজকে আমরা আসছি। তো আমরা আশা করছি যে এটা থামবে না, এই যে অবরোধ যেই সিজটা, এই সিজটা আমরা ভেঙে ইনশাল্লাহ আমরা গাজা পর্যন্ত পৌঁছাবো। ভবিষ্যতে যদি আমাদের সুযোগ থাকে অবশ্যই আমরাও যাব। তো এইভাবেই আমরা ইনশাল্লাহ গাজার প্রতিরোধটা ভেঙে তুলতে পারবো, ইনশাল্লাহ আমরা আশাবাদী। ইতিমধ্যে দেখতে পেয়েছি উনি অসুস্থ হয়ে মানে বমি করার পর্যায়ে চলে গেছেন। আসলে সমুদ্রের স্রোতের যে ঢেউ, মানে প্রচুর ঝড় হয়েছে লাস্ট নাইট। তারা সেই ভিডিওতে আমরা দেখলাম শহীদুল আলম সাহেবের যে অনেক ঝড় হয়েছে ওখানে, আর সমুদ্রের যে ঢেউ, ওই ঢেউয়ের নাড়াচাড়াতে মানে সেই শিপের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল। তো এইটা আমি মনে করি যে যদি সবাই মানে নিজের জায়গা থেকে সচেতন হয়, সোচ্চার হয়, তার সবাই যদি আসে তাহলে হচ্ছে আমরা এই মেইন আমাদের মোটিভ হচ্ছে গ্লোবাল সামিট ফ্লোটিলার এই সবাইকে আমরা জিম্মিদের মুক্তি, আর হচ্ছে পরবর্তী সিজটা যেটা অবরোধ, এই সিজটা ভেঙে, অবৈধ সিজ ভেঙে আমরা গাজা পর্যন্ত পৌঁছে এই সিজটা 80 বছর ধরে যে সিজটা চলছে এটা ভেঙে আমরা চলে আসতে চাচ্ছি।